করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। গণৎকার এসছে ছেলেটাকে প্রথম থেকে মায়ের থেকে কেড়ে নেয়ার জন্যে। এই বুড়ি এবং বুড়ির ছেলে, এই যে বউ বেচু, এরা তৎপর ছিল, বুঝতে পারছো? এখন পস্তাচ্ছে, আজকে ঘর সাজাচ্ছে, ছেলের জীবন কিন্তু সাজায় না। ছেলেটাকে 5 বছর অবধি বুকের দুধ খাইয়ে মানুষ কে করেছে? ওই মা করেছে। ছেলে মানুষ করা তার পক্ষে একদমই সম্ভব নয়। মেয়েটার কপালটা বড্ড খারাপ, বড্ড খারাপ। কার পেছনে গত জন্মে বাঁশ দিয়ে এসছে, গত জন্মে বোধহয় ওই বরবেচুনির মতো কন্ট্রোভার্সি করেছে বোধহয়, লোকের মানে চ্যানেল নষ্ট করে দিয়েছে বলে বলে মুখের বিষে, যার জন্য এই জন্মে ওই টিনার এত কষ্ট হচ্ছে। না হলে তিনটে পুরুষ আজকে বকও আজকে লুটে নিয়ে চলে গেল। আজকে এই লোকটা এইভাবে মানে সন্তান বেঁচে খেতে পাচ্ছে ওই বকের জন্য। তো বক যদি আজকে সন্তানটা এনে দিত, তাহলে এই বউ বেচুর আজকে সন্তান বেচু হয়ে এই বড় বড় কথা বলা মুখ দিয়ে বেরিয়ে যেত। টিনা দেখিয়ে দিত যে ছেলের জন্য সে কি করতে পারে। আজকে দেখিয়ে দিয়েছে বাপ মায়ের জন্য সে কি করতে পারে। মাকে কত টাকা দিয়েছে, ওর মা এখনো পর্যন্ত ব্যাকপ্যাকিং করে যাব জানে এই কথাটা দিলে ভিডিও উঠবে, বুঝতে পারছো তো? কোথায় যাচ্ছে লোকে দেখতে যাবে। এখনো কায়দা করে টিনা বেচছে। এবার টিনা বেচে খায় বলেছি বলে এখন টিনার নামটা নেওয়া বন্ধ করেছে। আর টিনাকে আজকে মানে নোংরা করেছে, যেই নোংরা করতে এসছে সঙ্গে সঙ্গে এর আজকে কয়েক ঘন্টায় 10K, 3 দিনেও 10K উঠছিল না, বুঝতে পারছো? এখন লাইভে আসবে এবং কায়দা করে টিনা নিন্দে গুজে দেবে। বর বেচুনির মতো আজকে বউ বেচু হচ্ছে সন্তান বেচু, বর বেচুনি যেমন কুকুর বেচু, এ হচ্ছে সন্তান বেচু। কুকুরটা বলছি কারণ কুকুরের নামটা নিলে আবার তাকে তো ইন্ডিকেট করা হয় না, সে তো স্ট্রাইক দেবার জন্য ব্যস্ত হয়ে আছে, কারণ তার যে নছল্লাপনাটা বেরিয়ে যাচ্ছে। আজকে সে বলছে আমি 12 বছর ধরে বরকে বাসি খাবার গরম করে করে খাইয়েছি, আজকে 15 দিন আমি ফ্ল্যাটে এসে ঘুমোচ্ছি, তাই তোমরা বলছো? বর বেচুনি বলছে। টিনা 5 বছর সংসার করেছে, 4টে উঠে উঠোন ঝাড় দিত, আজ কয়েক মাস সে ফ্ল্যাটে ছিল। আজকে বরবেচুনি যে কথাগুলো বলছে যে আমার বাড়ি থেকে কেউ স্কুলেও যায় না, কেউ কাজেও যায় না, টিনার ক্ষেত্রেও তো তাই ছিল। নিজের ব্যাপারটা বড় বুঝতে পারো না, নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় চিমটিকাটি, দাঁত কপাটি। হ্যাঁ, টিনার বাড়িতে কে ছিল? একা থাকতো মেয়েটা ফ্ল্যাটে। লাস্টের দিকে ওই নছল্লা নরকের কিটটা এসে জুটেছিল লাস্টের দিকে জুটেছিল এবং সে ফোন করে বলতো ওর বাড়িতে থাকতো। ডাবল গেমটা বুঝেছো? টিনার বাড়িতে থাকতো, একে ফোন করে খবর দিত যে এই দেখো এখানে ছিক আওয়াজ হচ্ছে, তুমি বলো। এটা হাত ধুয়ে পড়েছিল টিনার পেছনে। তা টিনা যখন বাড়িতে একা থাকতো, সে সকালে উঠে কি করবে? তখন তাকে কি উচ্ছৃঙ্খল বলতে? যে দেরি করে উঠছে, উচ্ছৃঙ্খল, একা, মানে এগুলো হচ্ছে ম্যানিয়াক, জানো তো? এগুলো হচ্ছে ম্যানিয়াক ব্যাপার স্যাপার। একা মেয়েটা বাড়িতে আছে, তার কিছু করার নেই, সে একটু বেলা উঠেছে বলে সে উচ্ছৃঙ্খল। আর তুমি যখন সেক্স করছো ইয়ের সাথে, নিজের পার্টনারের সাথে, নিজের বৈধ পার্টনারের সাথে, তখন তুমি মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তুলছো, চ্যাটিং করে তাকে লিপ সাইন দিচ্ছ, সেগুলো মানে নছল্লাপনা নয়। টিনার ক্ষেত্রেটা হয়েছে 3 পুরুষে ওকে ধোঁকা দিয়েছে স্বামী। আজকে ছেলেটা মা হারা না, তার মায়ের জায়গাটা খালি হয়ে রয়েছে। যখন সে জানতে পারলো ছেলের মা, আমি তাকে সময় দিই না বলে আমি মা নিয়ে শুই, আমি মা নিয়ে দীঘায় যাই, আমি বাপকেও গুরুত্ব দিই না, বউকেও গুরুত্ব দিই না, বাপ না হয় মেয়েকে বিট্রে করে মেয়েকে ধোঁকা দিয়ে ফেঁসে আছে, বাপের মুখ শুনেছিল তো আমায় কিভাবে বলেছিল, মনে আছে তো? ওই রকম সেও খুব একটা সুবিধের নয়, কারণ বিচুটি গাছে তো ল্যাংড়া আম ফলে না, এরম বিষ পটলি ফলে। ব্যাপারটা হচ্ছে সে যখন জানতে পারলো যে আমার অবহেলার কারণে আমার ছেলে মা ছাড়া হারা নয়, মা বেঁচে আছে এবং দীর্ঘজীবী হোক, ব্যাপারটা হচ্ছে মা ছাড়া হবে, তখন সে প্রমাণ গুছিয়েছে বউ বেচার জন্যে। আর কি বলছে, তার সেই জায়গাটা খালি আছে আমি বুঝতে দিই না, তাই নাকি? ছেলেটা একদিন জিজ্ঞেস করছে শীতের সময়, তুমি তো বার্থডে বানাচ্ছিলে, আমি তোমার জন্য কত ওয়েট করলাম, আমি বোধহয় শর্টসে দিয়েছিলাম কি দিইনি জানি না,
ব্যাপারটা হচ্ছে তখন রিমিক্স সম্বন্ধে এতটা আমার খেয়াল ছিল না। একজন দর্শক আমার সঙ্গে ডাবল গেম খেলেছিল, সে কাজ করেছে এদের হয়ে, আর আমার বন্ধু হয়ে এসে আমাকে বলতো যে তুমি রিমিক্স দিও না, তোমার চ্যানেলে স্ট্রাইক আসছে। আমি ওভারনাইট জেগে সমস্ত রিমিক্সগুলো প্রাইভেট করে দিয়েছি, বুঝতে পারছো? অথচ পরে জানতে পারলাম রিমিক্সটা দেয়াই যায়, কারণ 5 সেকেন্ডে ওটা ইউটিউব, আমার তখনও মনে হয়েছিল যে ওটা তো ইউটিউব দেয়া, মানে ইউটিউব প্রদত্ত একটা সুবিধে, যেরকম এই বরবেচনি স্ট্রাইক দিল শিল্পীকে, ইউটিউব প্রদত্ত একটা সুবিধে। সুতরাং আমি যদি রিমিক্স করি তাতে কিছু হয় না, কিন্তু একদম নতুন, বুঝতে পারছো তো? বোধহয় আমি শর্টস দিইনি, শর্টসটি কোনো রোজগার হয় না, সে মিলিয়ন্সে যাদের যায় তাদের আলাদা, 1 সেন্টও আসে না শর্টসে। শর্টস শুধু ডিজিটাল প্রুফ। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, ছেলেটা অলরেডি কোশ্চেন করছে, বাড়ি ভর্তি সেই বেলুন, মনে আছে? বাড়ি ভর্তি তোমার নানা রকম ডেকোরেটিভ জিনিস, কারণ সে প্রাইভেটের, ওর একটা প্রাইভেট লাইফ আছে, প্রাইভেটের বার্থডে বানাচ্ছিল, ছেলে আনতে বুড়ো বাপকে পাঠিয়ে দিয়েছিল। ছেলেকে মা ছাড়া কে করেছে প্রথম থেকে? ওই বুড়ি। সেই অঙ্কিতার ব্লগে এসছিল, তখন বাচ্চাটা এইটুকু, মামা ভাতের জন্য যাচ্ছে, সেখানে বলছে আমি বলেছিলাম দাদাকে ছাড়িস না। টিনা এদের কাছে বাচ্চা পয়দা করার একটা মেশিন ছিল, ওরা বাচ্চাটা ছিনিয়ে নিয়ে টিনাকে তাড়িয়েই দিত, অত অত্যাচার সহ্য করে মেয়েটা থেকেছে। বরবেচুনি সব জানতো, টিনাকে ফোন করে কন্টেন্ট নেই তো সব জানতো, জেনেও টিনাকে নোংরা করেছে। আমি দেখবো আজকে তিলোত্তমার ইয়েদের যেমন শাস্তি হয়, শাস্তি তো অবধারিত, ভগবান বিষ্ণু শাস্তি দেবেনি, টিনা তো বলেইছে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তেমনি আজকে ওয়াইটির তিলোত্তমা, ওই টিনারকে যারা টিনা বানিয়েছে, তিলোত্তমা বানিয়েছে, তাদের কতটা শাস্তি হয় আমি দেখবো। আজকে টিনার বাড়িতেও তো কেউ নেই, টিনারও তো কাউকে স্কুলে পাঠানোর নেই, টিনারও তো কাউকে কাজে পাঠানোর নেই, তাহলে সে একটু দেরি করে উঠলে সে চরিত্রহীন হয় কেন? সে কেন উড়নচণ্ডী হয়? আর এ মানে মদ খাচ্ছে, হার্ড ড্রিঙ্কস, এ পাবে যাচ্ছ মুখটাকে এরম করে ছোচর মতো করে, ওই তো একবারে 1 ডাইমেনশনাল ফিগার, যেটাকে এমনি করে নছল্লাপনা করছে, অথচ সে কুকুর নিয়ে এসছে বলে সে চরিত্রহীন, চরিত্রবতী সতী। আমি 12 বছর ধরে করেছি, তো 12 বছর পরে এখন উলঙ্গ নাচ নাচলে লোকে তো নাচটাকে উলঙ্গ নাচই বলবে। 12 বছর বাধ্য হয়ে ঘোমটার মধ্যে ছিলে, তাই না? তো যাই হোক, ফিরে আসি বউ বেচুনির কথায়, বউ বেচু আর সন্তান বেচু, কারণ 10কে অলরেডি উঠে গেছে, 4-5কে হয়ে করে উঠছিল। ওর একটা খালি জায়গা, আমার কাজের বড় ক্ষতি হয়, তার পক্ষে সন্তান মানুষ করে একদম উচিত, মানে সম্ভব নয়। এ এসছে বড় গণৎকার। আজকে হলদিয়ায় গিয়ে কতদিন কাটিয়ে এলো, বাচ্চাটা কিরম শুকনো মুখে, যখন এ ঢুকলো কিরম শুকনো মুখে ফিরে এলো, এবং এর জন্য বাচ্চাটার জন্য এনেছে 2 পয়সার একটা তলোয়ার, কোনো ভালো খাবার দাবার নয়, কোনো ভালো মানে খেলনা নয়, বুঝতে পারছো? খেলনা যেগুলো ভালো সেগুলো ভিক্ষে চাওয়া, আপুদের চাওয়া খেলনা। এখন তো ছেলের সাইকেল চাইছে শুনছি, ছেলের সাইকেল ভিক্ষে চাইছে শুনছি তোমার লাইভে বসে, বুঝতে পারছো? আজকে বলছে ওর জন্যে আমার কাজের ক্ষতি হচ্ছে, ওকে আমি ভালো করে মানুষ করব। তোমরা আজকে দেখো তো, আজকে ঘর সাজাচ্ছে, বিভিন্ন জায়গাগুলো সাজিয়ে রেখেছি, এগুলো সব ছেলের মা বেচা পয়সায়, ছেলেকে মা ছাড়া এ করেছে। ওই যে নরকের কীটটা যখন ওই তোর এখানে চাটা দেবো, তো ওরখানে চাটা দেবো বলতে শুরু করেছিল, সবগুলো এ জানতো। ও ছেলেকে যদি মা ছাড়া না করতে চাইতো, মা হারা নয়, মাটা দীর্ঘজীবী হোক, মা ছাড়া না করতে চাইতো, তাহলে ও তখনই বাধা দিত, ও তখনই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিত। ও প্রমাণ রেখেছে, কারণ ওর মা ফেসিয়াল করবে ওই পয়সায়, ওর মা রং বিরঙি টিনার ডিজাইনার ব্লাউজ পরবে, নাতির মা হবে ওর মা, অথচ নাতিকে কাছে রাখতে পারে না, নাতিকে ওই ভর দুপুরে ছেলের সাথে পাঠিয়ে দেয়, তার কাজ করতে অসুবিধে হয়। ছেলেটাকে মা ছাড়া এই বুড়ি আর বুড়ির ছেলে মিলে করেছে। আজকে ঘর সাজাচ্ছে, আজকে সিক্রেট রুম সাজাচ্ছে, আজকে গার্লফ্রেন্ডের বার্থডে করছে হয়তো, কিন্তু কারণ এটা ওই ছেলেই বলেছে ঠাম্মা ভালো ভালো রান্না করে আমায় দেয় না, কিন্তু আজকে ছেলের স্কুলটা দেখো তো, বুঝতে পারছো? মানুষ তুমি কে কর্মেণ পরিচয়তে,
কর্মেণ পরিচয়তে, মুখে বাতেলা অনেক কিছু। আজকে স্ত্রীর সমস্ত জিনিস মেরে বসে আছে, দিদির সমস্ত জিনিস মেরে বসে আছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যতই যাই করুক, নোংরামো করুক, মুখের ভাষা দিয়ে টিনাকে রেপ করুক, যাই করুক, ওর হয়ে কিন্তু কাজ করেছিল। তাকে পর্যন্ত তার স্বামীর কোভিড হয়েছে, যায় যায় প্রাণ সংশয় হয়েছিল, সেই সময় তাকে একটা ফোন করে একটুখানি পাশে দাঁড়ায়নি এবং ওআইটিতে এসে নোংরামো করেছিল। ওআইটিতে এসে নিজের এই যে নাঙ্গা রূপটা দেখিয়ে দিয়েছে, সেইটা মেকআপ করতেই আবার ছেলে ছেলে ছেলে। আজকে দেখো ও প্রাইভেট রুম সাজাচ্ছে, ঘর সাজাচ্ছে, মাকে ভালো ডাক্তার দেখায় নয়, বুড়িটাকে। বুড়িটার কর্মফল দেখেছো? বুড়োর কর্মফল তোমরা দেখতে পাচ্ছ। আমায় গাল দিয়েছিল না, আমায় বলে নয়, আমায় গাল দিয়েছিল, নিজের মেয়েকে বঞ্চিত করেছিল। বুড়োর কর্মফল তোমরা দেখতে পাচ্ছ, বুড়ির কর্মফল এখন দেখতে পাচ্ছ। বুড়ি তার সমস্ত গায়ের ঝালা, ছেলের বউকে অত্যাচার করতে পারে না, সেই জ্বালাটা নাতির ওপর দিয়ে মেটায়। নাতিটা এইটুকু পাখির মতো মুখ গো, ছোট্ট পুচকুলি বাচ্চাটাম, সেই পুচকুলি বাচ্চাটা একটু মাংসর গন্ধ হয়ে আসে বাপের পাত থেকে, এইটুকু এক গ্লাস ভাত খাবে বলে। সেই ভাতটার জন্যে ও আসে, তুমি ডাল দিয়ে ভাত খাও, তুমি ডাল দিয়ে ভাত খাও। আর ডাল মানে এইটুকু ডাল, এক বাটি ভর্তি নয়, সেটাকে দিয়ে এইরকম করে চটকে চটকে ভাতটাকে কোনো রকমে হলুদ করে দিতে হবে। ছেলের কোনো পুষ্টি নেই, কিচ্ছু নেই, ছেলের ভালো স্কুল নেই, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এগুলো সব কন্টেন্ট। আর এই কন্টেন্ট আজকে কি বললো, কন্টেন্ট করতে হয়, ভাবতে হয়, আজকে ব্লগিং করতে হয়, আজকে ওটাকে কি করতে হয়, এডিটিং করতে হয়, এই সব কিছু করেও ছেলে মানুষ করেছে, প্লাস ওই বুড়ির ঝি খেটেছে টিনা, সব কিছু করেছে, উঠোন ঝাড় দিয়েছে, এই লোকটার বুকনি শুনেছে, ওর মায়ের ড্যাশ বেটি শুনেছে, রাত্রিরে শাশুড়ি নিয়ে শুয়েছে, বুকের দুধ খাইয়েছে 2.5 বছর 3 বছর অবধি, দাঁত উঠে যাওয়ার পর বাচ্চারা বুকের দুধ খায়, এত কিছু করেছে। তারপরেও ব্লগিং, এই যেগুলো বললো না, কন্টেন্ট ব্লগিং, তারপরে তোমার ওই থাম্বনেল তৈরি, তারপরে তোমার এডিটিং, সব করতো টিনা। তো ব্যাপারটা এইটাই হচ্ছে, বুঝতে পারছো? পুরো জিনিসটা নষ্টামোটা বোঝা যাচ্ছে। আজকে পুরো বাড়ি সাজাচ্ছে, কিন্তু আজকে ওর ছেলের জীবন সাজাবার নিয়ত নেই। ওর মাকে ভালো ডাক্তার দেখায় না, ছেলেকে ভালো স্কুলে দেয় না, বাপের কোনো সম্মান নেই। বাপকে একটা জুতো কিনে দিলে 10 বার বলে যে বাবা জুতোর দেখে না, বাবা জুতোর যত্ন করে না। এইরকম একটা বাজে লোক 10কে পেয়ে গেছে টিনাকে বেছে। আর ওদিকে একে তেল মারার জন্য, একে চাটার জন্য দোগলা মুড়ি মুখে লাথি মেরেও এর সঙ্গে তাল দিতে এসছে যে ক্যাথার কি অবস্থা, এবারে বিপত্তারিণী হলো না, ও ঘুরে 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 ভবঘুরের জীবন কাটাচ্ছে। কেন রে? আত্মীয়র বাড়িতে গিয়ে সে অ্যাকসেপ্টেড হচ্ছে, বড্ড গায়ে জ্বালা ধরছে। মানুষ আত্মীয়র বাড়ি যায় না। আজকে এই যে বরবেচনি বলতে বসেছে যে আমার বাড়িতে কেউ কাজে যায় না, ইয়ে করে না, আমি একটু দেরিতে উঠলেই বাকি। টিনার ফ্ল্যাটেও তো যখন ও একা থাকতো, ওরও তো তাই ছিল। আজকে যে ছেলেরা তোমাদের ধরো বাইরে পড়তে গেছে, তারা হয়তো সকালে ভোরবেলায় উঠলো না, কিন্তু রাত 2টো অবধি পড়ে নিল, তারাও 9টায় উঠলো। তারা সব চরিত্রহীন, বা সেই সব মেয়েরা চরিত্রহীনা যে দেরি করে উঠেছে বলে? মুখ দিয়ে, এই বরবেচনি মুখ দিয়ে রেপ করেছে টিনাকে, মুখ দিয়ে দিনের পর দিন রেপ করেছে টিনাকে। ওই যুক্তিগুলো তো টিনার ক্ষেত্রে খাটে। সে তো কোন সন্তানকে কাজে পাঠিয়েছে, সে তার কোন স্বামীকে কাজে পাঠিয়েছে? ফ্ল্যাটে সে তো একা থাকতো, তাহলে সে দেরি করে উঠলে সে চরিত্রহীন হয় কেন? এই লোকটা আজকে সমস্ত টাকা, রেভিনিউয়ের সমস্ত টাকা নিজের সুখে করেছে, নিজের সুখে ব্যয় করেছে। বরবেচনি পরচুলা কিনেছে, এ ঘর সাজিয়েছে, এ আরামবাগে গেছে, হলদিয়ায় গেছে। কই তখন তো এর মনে হয়নি যে আমার সন্তান আমার সঙ্গে চিপকে থাকে, তার জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তার মা নেই, মাকে সন্তান হারা করেছে, সন্তানকে মা হারা করেছে এই ছেলেটা, এই লোকটা, এই আধবুড়ো দামড়া লোকটা। আজকে সন্তান বেচতে এসছে, 10কে ভিউ পেয়ে গেছে, এবং এই টাকাটাও নিজের পেছনে লাগাবে, নিজের পেছনে। ওই জন্যই টিনার বাবা একে পয়েন্ট দিয়ে দেখতে গেছিল, বুঝতে পারছো? যখন প্রাইভেট করে তখন মনে থাকে না, প্রত্যেক দিন বিকেলবেলা বাহানা করে কুল্লাতে যায়, ও তখন এর মনে থাকে না যে ছেলেটা আমার সঙ্গে চিপকে থাকে। দুপুরবেলাও কোনোদিন ঘুমায় না, কিন্তু প্রায় দিন টায়ার্ড হয়েই ঘুমিয়ে পড়ে। সত্যিকারের খাটিয়ে পুরুষ আমি দেখেছি। সুতরাং এই ধরনের আলসেকে দেখলে না আমার গা পিত্তি জ্বলে যায়। বলার অনেক কথা আছে, ভিডিও বড় করছি না। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য দিও।